এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের কিট্টুকে নিয়ে দাবাখানায়, কারণ ওর শরীরটা খারাপ, ও ভালো করে খাওয়া দাওয়া করছে না। অন্য বিড়ালে ওকে নুচে দিয়েছি, কারণ ওকে আর বেঁধে রাখি না। ও বাইরে ছাদে এখানে সেখানে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও পালিয়ে যায় না, তাই বেঁধে রাখি না। অন্য বিড়াল এসে ওকে নুচে দিয়েছি। এখন দাবাখানা বাইরে দাঁড়িয়ে আছি, কারণ অনেক কুকুর বিড়াল অনেকে নিয়ে এসছে, তাদেরও ট্রিটমেন্ট হচ্ছে ভেতরে, আর আমাদের কিট্টুকে নিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর ডক্টর দেখানোর পর ডক্টরে বলেছে ওকে 3 দিন এসে ইনজেকশন নিয়ে যেতে হবে, মানে পরপর 3 দিন আসতে হবে ওকে নিয়ে। তারপর ওকে রেখে আমরা এখন বেরিয়ে পড়লাম রাশিদের স্কুল যাবার উদ্দেশ্যে। ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ ও ওইখানে গিয়ে বদমাইশি করবে বা অনেক বাচ্চা থাকবে, তাই ওকে ঘরে রেখে গেলাম। আর এখন বেরিয়ে পড়েছি ওর স্কুলের উদ্দেশ্যে। ওর স্কুলে আজকে একটা অনুষ্ঠান আছে, যেখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, ওখানেই এসেছি। আর এই হচ্ছে সেই জায়গাটা। প্রথম তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না, কারণ এইবারে হলটা চেঞ্জ করে ফেলেছে, আর এই হলটা আমাদেরকে গুগল ম্যাপ দেখে আসতে হলো। আর এখানে এসে তো রাশিদের খুব মজা, ওর সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হচ্ছে, টিচারদের, ম্যামদের সাথে, তাই ও খুব এনজয় করছে। তারপর এখন চলে এসেছি আমরা খাবার কাউন্টারে, আর এখানে দেখো আমাদেরকে খাবার দিয়েও দিয়েছে। আর এই যে বসে খাচ্ছি, এইটা এই রাজকোটের সব জায়গায় নিয়ম, মানে গুজরাটি কোনো অনুষ্ঠানে গেলে এইভাবে বসেই খাই। ওদের এখানে এই চেয়ার টেবিলের সিস্টেমটা খুব কম জায়গায় থাকে। এইভাবেই সব জামাতখানাতে বলো, বিয়ে বাড়ি, যেখানে যে কোনো মিলাদে, সব জায়গায় এভাবেই বসে খায়। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বসে রয়েছি। আমাদের রাশিদ কিছুক্ষণ খেলা করে নিচ্ছে, আর ওর খেলার শেষ হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।